প্রসঙ্গ শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কর্ম জীবন, এটাই প্রসঙ্গ। তবে শুরুর আলোচনা দেখলে মনে হবে যে না আমি অন্য জায়গায় আছি, শেষে মনে হবে যে না তখন যা কইছে তো এটাই তো ছিল বিষয়। এটা একটু ধারণা দিয়ে রাখলাম, শুরুতে যেন এমনটা মনে না করেন যে হযরতের বিষয়ে কথাবার্তা না বলে কই কই ঘুরতেছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আবার কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি। আমরা আমাদের সন্তানকে দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে কথার কথা বলে আব্দুল্লাহ, এইভাবে ডাকলে সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। আর কখনো কখনো বাবা ডাকেন, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে আব্বু, এভাবে ডাকলে বাবা সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন অমানুষ, বুঝে নেওয়া আল্লাহ হয়তো রেগে আছে, নাম ধরে ডাকছে। কিন্তু যখন বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়ে দুইটা হুকুম করেছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, এক নম্বর হুকুম। দুই, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাতের চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত। বলে চিন্তা করি বলেই তো এত মুসিবতের মধ্যেও আসছি বয়ান শোনার জন্য। আখিরাতের চিন্তাই তো নাকি অন্য কোনো দান্দা আছে? এর কথা বললেন একটু আমার সাথে। না খিচুড়ি আছে, বিরিয়ানি নাই, তাদের একদম সলিড আখিরাতের চিন্তাই আসছে। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলো যেমন হওয়া দরকার, যতটুকু হওয়া দরকার, যেই পরিমাণ যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক ততটুকু হচ্ছে কিনা, তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন। দয়া, আমাদের কাজ ঠিকঠাক মতো চলছে কিনা বুঝার জন্য আল্লাহ হযরতে সাহাবায়ে কেরামকে নমুনা বানাইছেন। নমুনা বানায় আল্লাহ কি বলেছেন, তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে বুঝবা তোমার ঈমানের ঝামেলা আছে, ঠিক করে নাও। কথা কার? একটু বলেন, কথা কার? আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ
তোমার সাথে মিলাবো। বলে কেন মিলাবো? তো আল্লাহ যেন বলেন তুমি কেন মিলাবা? তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষই তো স্বীকার করে না। পীর সাহেবরা আছে না, পীর সাহেবরা বউ পীর সাহেবের কাছে মুড়ি দেয় না, খবর লইয়া দেখেন। এখানে কোনো পীর সাহেব থাকলে আসতে জিজ্ঞান, হুজুর আপনার বউ কি আপনার কাছে মুড়ি দিয়েছে? হইতে পারে উনি কামেল মানুষ, আমারটাই কিন্তু হয় নাই, আমি বলে দিলাম। মুড়ি দেয় না, জানি আপনি আমার সাথে বুজুর্গি দেখেন না, খবর আছে আমার। এক পীর সাহেবের সাথে নাকি বউ খালি লাগিয়েই থাকে, লাগালাগি চলে, চলতে চলতে বুড়ে গেছে, লাগালাগি চলে না, খালি খোঁচায় পীর সাহেব। একদিন পীর সাহেব বাসায় আসছে রাতে, বউ এমন এক চিৎকার দিছে, ও হরে আল্লাহ। পীর সাহেব কই বুড়া খেলে এমন কি ঘটনা কি? আজকে এক দৃশ্য দেখে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা উইরা যায়, আমার কপালেও আল্লাহ এক পীর মিলাইছে, ওটা ল্যাংরায় ল্যাংরায় আনে। পীর সাহেব কয় আরে পোড়া কপাল, আগে জানতাম তোর দিল নষ্ট, এখন দিই শক্তিও নষ্ট। বালকেরা খেয়াল করস নাই ওটা যে আমি ছিলাম। এখন বউ কি বলে, ঘুরে তাই তো বলি ডানা একটা ভাঙ্গা কেন? বউ স্বীকার করবে না, জামাইয়ের বুজুর্গি। তা আল্লাহ যেন বলছেন তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষরাই তো স্বীকার করে না। আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, এটা আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। তাহলে কেন সাক্ষী দিলেন? তা আল্লাহ যেন বলছেন আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে পড়াইছেন? কে পড়াইছেন? এই কথা বলেন, আমাদের নবীর সাহাবীদেরকে পড়াইছেন কে? নবী আলাইহিস সালাম। আপনারা বলেন তো, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? ফাইনাল পরীক্ষা কি যিনি পড়ান তিনি নেন না অন্যরা? এই মাদ্রাসাওয়ালার আপনারা কথা বলেন না, পাবলিক না বুঝুক, আপনারা বুঝেন না? ফাইনাল পরীক্ষা কে নেয়? যিনি পড়ায় তিনি না অন্য কে? অন্যরা। তা আল্লাহ যেন বলছেন আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন আমার নবী, তাকওয়া শিখাইছেন আমার নবী, কিন্তু পরীক্ষা নিছি আমি, ওই পরীক্ষায় ওরা সব পাস। কার কথা? 26 নম্বর পারা সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কাজে আমাদের তাকওয়াকে কাদের তাকওয়ার সাথে মিলাইতে হবে। একটু তাড়াতাড়ি কথা বলেন, তাহলে আমি ঢুকতে পারবো কথায়, কিন্তু ভূমিকার কথা একটু সাপোর্ট দেন তো মূল কথায় ঢোকা সহজ হবে। কাদের সাথে মিলাইতে হবে? বলে সাহাবীদের সাথে আমাদের আমল যদি মিলে, আল্লাহ কষ্ট তো করা লাগবে, তাই না? মিলাইতে কষ্ট লাগবে না? যদি মিল্লা যায় তো কি দিবেন আগে ওটা কয়া পোষাইতে না। হ্যাঁ, তা আল্লাহ বলেন কি সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকে তাই দিব। এই সুবহানাল্লাহ পড়লে কি গুনাহ হইব? না বাড়ি যায় পড়বেন? তো একটু লগে লগে পড়েন। সাহাবীদেরকে আল্লাহ যা দিছেন আপনাকেও তাই দিবেন। শুনি না তো আপনাকে চিৎকার দিয়ে বলার দরকার সুবহানাল্লাহ। বলে সাহাবীদেরকে কি দিছেন? তো আল্লাহ বলেন দুই জিনিস। এক, স্বীকৃতি, আমি ওদেরকে জানাই দিছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। যার আমল সাহাবীর আমলের সাথে মিলবে, আল্লাহ বলেন তার জন্যও আমি স্বীকৃতি দিচ্ছি, তার উপরও আমি রাজি হয়ে গেলাম। বলে আর তা আল্লাহ বলেন সাহাবীদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। যার আমল সাহাবীর আমলের সাথে মিলবে তাকেও জানাই দিচ্ছি আমি তার জন্যও জান্নাত তৈরি করে রাখবো। কার কথা? সূরা তাওবা 100 নম্বর আয়াত। আল্লাহ বলেন
والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? সবাই বলেন। কিন্তু দোস্ত সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। বলে কেন মিলবে না? আরে কেন মিলবে? আমাকে আপনাকে সাজদা শিখাইছেন আমাদের বাবা মা, আমাদের উস্তাদ। আমি আপনি সাজদা করি আমার ইমামকে দেখে দেখে। আর সাহাবীকে সাজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাজদায় যান, সাহাবীও সাজদায়। নবী জিহাদে যান, সাহাবীও পেছনে পেছনে। নবী হজে যান, সাহাবীও সাথে সাথে। নবী হাসেন, সাহাবী হাসেন। নবী কাঁদেন, সাহাবী কাঁদেন। আহারে কপাল, আহারে কপাল। হুবহু মিলবে না। তো বলে না মিললে এতক্ষণ কি শোনাইলেন? আমরা মিলাইতে কইলেন যে, বলে এটা হলো বুঝার বিষয়। আমাদের বড়রা বলেন কি মিলবে না। আমাদের দায়িত্ব হচ্ছে সাহাবীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। কেন? তো বড়রা বলেন এটা একদম সোনার অক্ষরে লিখে রাখার মতো একটা কথা। কি? যে দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর সাথে তোমার আমল যত কাছাকাছি আসবে, মনে রেখো হাসরেও তুমি সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। এখন হাসরে কতটা কাছে উঠতে চাও, দুনিয়ায়ও তত কাছে যাওয়ার চেষ্টা করো। হুবহু হবে না। আবারও জিজ্ঞেস করি আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ? সাহাবীদের সাথে আমাদের দূরত্বটা কত আগে এটা একটু বুঝে নিই, তাইলে মিলাইতে সহজ হবে। আছেন কত দূর? একটা ছোট্ট উদাহরণ শোনেন, তাইলে বুঝবেন। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও তো একটু আটটু করছি নাকি? বুড়ারা কথা কন্ত দুই চারজন বাজানরা খেলছেন কিনা? আরে আপনারা না কইলে তো আমি শর্মে বইরা যাই। খেলছেন না? কথা কয় না। আর যখন খেলছি তখন কে মরণ আশা আসিলাম নাকি? তখন তো আসিলাম হাসেন না। হাসেন নাই খেললে কি সমস্যা? এখন আপনারা এই 2 লাইন লাগাইছেন উপরে দিয়ে। লেখাপড়াও করছি আমি, আমার সময়ের সেরা ছাত্র, সবসময় বরাবর 1 নাম্বার হইতাম। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তো আমাদের সাথে ওদের সাথে কোনো পার্থক্য নাই। কি পার্থক্য? পার্থক্যের পয়েন্টটা বুঝেন, তাহলে সাহাবীর সাথে আমার পার্থক্যের পয়েন্ট বুঝবেন। আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে মাঝে মাঝে পড়তাম, খেলতাম, পড়তাম ফাঁক পাইলে। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক নি কথা? পোলাবেন তো কথা কয় না, শর্মাইতেছে। আরে নিচের দিকে তাকায় মানুষ মনে করবে বুড়াই কইছে। ঠিক, তুই সত্য কথা তো কইনি। ঠিক নি রে? বুড়া গাড়া কথা কয় না। এই হচ্ছে সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট। বলে বুঝলাম না তো বুঝেন। সাহাবীরাও আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? ওট বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা করেন নাই? করেছেন। দিনই কাজও করেছেন, আখিরাতের কাজও করেছেন, দুনিয়ার কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, এই যে আখিরাতের কাজও করতেছি। তাহলে আমাদের সাথে সাহাবীদের পার্থক্য রইল কি? এটা হলো বুঝার জিনিস। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমি আপনি করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। শেষ হয় নাই। সাহাবায়ে কেরাম যেই দুনিয়ার কাজ করতেন ওইটাও সুন্নত তরিকায় করার কারণে ওই দুনিয়ার কাজটারেও ইবাদত বানাইতেন।
আর আমি আপনি যে আখিরাতের কাজ করি ফাঁকে ফাঁকে, ওই কাজের মধ্যে বিদআত ঢোকার কারণে, লোক দেখানোর ভাব ঢোকার কারণে আমাদের আখিরাতের কাজটাও আমাদের আযাবের কারণ হয়ে যায়। পার্থক্য বুঝতেছে? এই জন্যই তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা দামি উক্তি আছে, তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সাহাবীদের পরের ইমানদার প্রজন্ম তাবিঈদেরকে ডেকে তিনি বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। তোমরা তাবিঈরা সাহাবীদের তুলনায় তোমাদের নামাজ, রোজা, জিহাদ বেশি, ইবাদত বেশি তোমাদের, কিন্তু সাহাবীরা ছিল তোমাদের চেয়েও দামি। তাহলে স্বাভাবিকভাবেই তাবিঈদের প্রশ্ন আসবে, আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, বিষয়টা কি? ভেজাল না? আমল বেশি আমাদের, দাম বেশি তাদের। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বড় দামি কথা, ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরা। কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়েও বেশি দুনিয়া বিমুখ আর তোমাদের চেয়েও বেশি আখিরাতমুখী। এটা হচ্ছে পার্থক্য। এর একটা ছোট্ট উদাহরণ আমি দিব একটু পরে ইনশাআল্লাহ। তার আগে আপনাদের হতাশা কাটানোর জন্য একটা কথা বলি, শুনে আবার হতাশ না হয়ে যান। তাহলে আল্লাহ করে এই যুগে পাঠাইল কেন? পাঠায় কি ঠকাইছেন নাকি? ঠকার নাই, ডরেন না। এই এলাকায় সবজির চাষ হয় মালনা, টমেটো টমেটো হয়, কেমন হয়? কম না বেশি? মোটামুটি। আচ্ছা, ফুল সিজনে টমেটোর কেজি থাকে কত বলেন তো? 10 টাকা। এত তো ভালোই চাষ হয়। আচ্ছা, একটু বুঝে শুনে বলেন তো, সবাই খেয়াল করেন, এই যে টমেটোটা 10 টাকা দিয়ে খাইছে, এই টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ফ্রেশ, টাটকা না? টাটকাটা খাইছেন কত দিয়ে? 4 মাস আগে টমেটো কেজি ছিল কত? কি কয় না কয়? 100 টাকা। আমার আর জ্বালায় না, কলজাটা ছিঁড়া যায়। এক জায়গায় যাই এই শান্তি পাইছিলাম, ওখানে যাই একজনে কইছে যে 300 টাকা। আমাকে এতদিনে শান্তি পাইছি, কারণ 280 টাকা পর্যন্ত ধরা তো আমি খেয়েছি, না করে 100 টাকা করলে আমার চলে না। 200 টাকা তো ছিল অ্যাভেলেবেল। আচ্ছা বলেন তো, ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? কারবারটা দেখেন তো, ফ্রেশটা খাইছেন কত দিয়া, ভেজালটা? এটা কোনো কথা? এটা কোনো বুদ্ধিমানের কাজ? এই যে দামের তারতম্য হলো, আসলে হওয়ার কথা উল্টা। ফ্রেশটা খাওয়ার কথা 200 টাকায়, ভেজালটা খাওয়ার কথা 10 টাকা। এমন উল্টা কেন হইল একটু বলেন তো? সিজন আনসিজন। সাবাস, এই তো জবাব আসছে, ঠিক সহি। তাইলে এই উদাহরণ থেকে একটা মূলনীতি পেলাম আমরা, এটা খুব ভালো করে বোঝা। কি মূলনীতি? যে সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম না। আপনি আত্মীয় লাগেন, আপনি কম দিব কেন? অ্যাকুরেট, ওইটাই আসল রেট, ওইটাই। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়, বলেন? আরে ভাই, উদাহরণ যত বুঝবেন ততই নিজের বুকটা এত বড় হইব খুশিয়ে। তো বলেন আবার, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় অ্যাকুরেট। কম বললেন না, তাহলে আমার আবার উদাহরণ দিতে সমস্যা হইব। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটাই হচ্ছে আমাদের ভিতরে ভিতরে একটা আনন্দ উপভোগ করার একটা উপলক্ষ। সেটা কি একটু খেয়াল করে দেখেন। আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন, বলেননি? বলেন না? আল্লাহর সাথে একা একা কথাবার্তা না বললে কিন্তু মহাব্বত তৈরি হবে না। আমাদের বড়রা আমাদেরকে শেখানো গুলা, আল্লাহর সাথে মহাব্বত তৈরি করতে হলে কিছু স্পেশাল আমল আছে, যেমন নফল নামাজ বেশি বেশি পড়া, তিলাওয়াত বেশি বেশি করা, দুরূদ শরীফ বেশি বেশি পড়া, সুন্নতের উপর আমল বেশি বেশি করা, একা একা কথাবার্তা বলা, এগুলো দিয়েও আল্লাহর সাথে একান্ত মহাব্বত তৈরি হয়। বলে একা একা কথা আবার কেমনে বলে? চুপচাপ বিড়বিড় করবে না, আল্লাহ আমার উপরে বেশি রাগ হয়েছে তো মাফ করে দিলি তো রাগটা শেষ হয়ে যায়, আমার কিন্তু জাহান্নামে দিবেন না।
নিজের হাতে বানাইয়া, এত মায়া করে বানাইয়া জাহান্নামে কি জন্য দিবেন? যদি দেন তা আপনার শত্রু, আপনার নবীর শত্রু, আমার শত্রু শয়তান খুশি হবে। আর যদি জান্নাতে দেন আপনার নবী খুশি হবেন। দোস্ত, কারে খুশি করবেন আপনার ইচ্ছা, দেন যেন ইচ্ছা দেন, আমি কি করব? বয়াবে বিড় করবেন তো মহাব্বত তৈরি হবে। বুঝে আসছে না কথা? ওই রকম এক মুহূর্তে একদিন বলবেন, আল্লাহ আপনার সাথে একটা খাস কথা আছে। তো জবাব আসবে, বল। আবার অপেক্ষায় থাকেন না, আল্লাহ দিয়ে কিছু কয়টয় না, জবাব আসে, আমি শুনি না। আল্লাহ আপনার সাথে একটা কথা ছিল, কি বল? আল্লাহ দুনিয়ায় দেখছি সিজনের জিনিস হয় ফ্রেশ, রেটটা হয় একটু কম দেখতে, আসলে করে অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয় বেশি। আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠান নাই। কলে ইবাদতের সিজন আবার কোনটা রে? কই যে যারা নবীরে দেখে দেখে ইবাদত করছে, ওটা হলো ইবাদতের, ওটা হলো ইবাদতের। আমারে তো পাঠাইছেন আপনি অফ সিজনে, এটাকে আমি কইছিলাম নাকি? পাঠাইছেন অফ সিজনে, ফিতনার জমানায়, শেষ জমানায়। তো বলে তো কি হয়েছে? যেহেতু অফ সিজনে পাঠাইছেন, আমার আমলটা একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়াই দেন লাগবে। আরে জোরে কন্যা আল্লাহু আকবার। মনে করতেছেন বানায় বানায় তালমুল মিলিয়ে দিতেছি না? আরে হাদিসে ইশারা আছে, ওলামায়ে কেরাম আছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, আন তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। মিআ সহ হাদিস দুর্বল, মুফতি আব্দুল মালিক সব বলেছেন, ফালাহু আজরু শাহীদ। যে ব্যক্তি শেষ জমানায় সুন্নাত আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা সুন্নতের জায়গায় তাকে শাহাদাতের কি দিবে? এই জন্য তো আমি চুপ করছি, আপনি যেন এটা বলেন। শাহাদাতের মর্যাদা না দোস্ত, আজরুন মানে মর্যাদা না, আজরুন মানে সওয়াব। মর্যাদা আর সওয়াব এক জিনিস না। প্রধানমন্ত্রীর মর্যাদা একটা, বেতন একটা। আপনি যদি কত 5 লাখ টাকা বেতন দেবো, নাকি প্রধানমন্ত্রী হবে, কি করবেন? কে 5 লাখ টাকা বেতন লন? না না, বেতন আর মর্যাদা এক জিনিস না। কথাটা কি বুঝাইতে পারছি? সুন্নাত আঁকড়ে ধরলেই শাহাদাতের মর্যাদা পেয়ে যাবেন। মিয়া, শাহাদাতের মর্যাদা এত সস্তা বানিয়ে দিয়েছেন আপনি। শাহাদাতের বলেন সওয়াব, আজরুন মানি বলেন, মাওলানা আজরুন মানি মর্যাদা না, কি বলেন? আজরুন মানি। তাই আমার ওই হাদিস নিয়ে ব্যাখ্যা করার উদ্দেশ্য না। তো নবী কি বলছেন? শেষ জমানায় কেউ সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ সুন্নতের রেট বাড়ায়া শহীদের সওয়াব দিয়ে দেন। তাহলে শেষ জমানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? এটা আমার কথা না নবীর কথা? আমি হয়তো টমেটো দিয়ে বুঝাইছি, নবী সুন্নত দিয়ে বুঝাইছেন। মানে আপনারা টমেটো বুঝেন ভালো, এটা আমি টমেটো দিয়ে বুঝাইছি। চলেন চলেন চলেন, আমাদের মূল কথা ছুটে যাবে। সাহাবায়ে কেরাম কতটা দুনিয়া বিমুখ ছিলেন। আমারে বসাইছেন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কর্মজীবন নিয়ে আলোচনা করতে, তো আমি লাইনে আছি, আপনি ডরায়েন না, খালি শুনতে থাকেন। সাহাবায়ে কেরাম কতটা দুনিয়া বিমুখ ছিলেন, একটা ছোট্ট গল্প যদি আপনাদেরকে শোনাই, আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, দেরি মানে অনেক দেরি, হিজরতের বেশ পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন। হযরত ওমর যখন খলিফা, একটু বলেন তো ওমর নরম না গরম? কেমন গরম? অনেক অনেক কথা। এক হাদিস শুনলেই তো বুঝবেন। নবী আলাইহিস সালামের কাছে আম্মাজান সহ কিছু নারী মহিলা ছিলেন। হযরত ওমরের আসার আওয়াজ পাওয়া গেছে, ওমর আইছে। আওয়াজ পাইয়া সব মহিলারা আম্মাজান সহ গুড় গুড় করে সব ভিতরে চলে গেছে। হযরত ওমর ঢুকছেন, নবী হাসা দিছেন। আচ্ছা বলেন তো, আপনি কারো ঘরে গেছেন, আপনার দেখে যদি কেউ হাসে, আপনার কৌতূহল জাগবে না কেন হাসতেছে? তো হযরত ওমরের এই প্রশ্ন, মা দাহাকাক ইয়া রাসূলুল্লাহ, কি হাসির কারণ কি? তাহলে নবী বলেন, ওমর আপনার ভয়ে সবগুলা ভিতরে দৌড় মারছে। হযরত ওমর রাগ হয়ে গেছেন, এই মহিলারা শোনো, আমি না, বেশি ভয় পাওয়া দরকার নবীকে, আমাকে কে? এতক্ষণ নবীর সামনে বসে বসে বুটুর বুটুর করে, আর আমার দিকে ডর মারছে। ভিতর থেকে আওয়াজ এসে, আপনাকে বেশি ভয় কেন পাই জানে? কারণ আপনি যে নবীর চেয়ে বেশি কড়া কথা বলেন। কড়ারে সবাই ভয় পায়, তাই না? তো নবী আলাইহিস সালাম তখন ওই হাসি অবস্থায় বলতেছে,
ওমর বলার ঢংটা এমন, খালি মহিলারানি ভয় পায়। আরো একজন আছে, কে? আপনি যে রাস্তায় চলেন শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরাও যে রাস্তায় চলি ওই রাস্তায়ও শয়তান থাকে না, ঠিক না? বিশ্বাস করেন? আরে হকন মিয়া, আমরাও যে রাস্তায় চলি ওই রাস্তায় কি থাকে না, তবে কারণ ভিন্ন। হযরত ওমর যে রাস্তায় চলতেন ওই রাস্তায় শয়তান থাকতো না ডরে, আর আমরা যে রাস্তায় চলি ওই রাস্তায় শয়তান থাকে না, দরকার মনে করে না। খুশি হয়ে গেছিল শয়তান, আপনি থাকতে আর আমার দরকার কি, কাম চালান কাকু। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদম বলতেছে, ওমর আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, কলিজায় সাহস কত! এত সাহস কই? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেলের বোতল খালি করবে, কথার মধ্যে তেল চিকচিক করে। কথা বলেন একটু ঠিকঠাক, জোরে জোরে কোয়েন জায়গার মতো। হযরত ওমরকে যখন এই কথা বলছে, হযরত ওমর তো এত খুশি হয়েছেন, আরে এই লোক দরকার আমার, প্রশাসনিক কাজে সৎ লোক দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর ছিল তখন হিমস, এখন সিরিয়া যারা দখল করছেন তারা দ্বিতীয় যে শহরটা দখল করছিল, রিপোর্টে আসছে, ওরা রিপোর্টে দিছে হোমস, আসলে হিমস ঐতিহাসিক শব্দ। সিরিয়ার শহর হিমসের গভর্নর বানিয়ে হযরত ওমর সাঈদকে পাঠিয়ে দিয়েছে। সামনের কথা বোঝার জন্য 2টা কথা আগে মাথায় একটু ঢুকায় রাখেন, তাহলে বোঝা সহজ হবে।